চোখ রাখবো পরের খবরে। চীন সফরে বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনূস দেশের সেনা অভ্যুত্থানের সম্ভাবনার মধ্যেই চীনে চললেন প্রধান উপদেষ্টা। 4 দিনের সফরে ইউনূসের সঙ্গে কথা হতে পারে চীনা সুপ্রিমো শি জিনপিং এর। এর আগে মঙ্গলবার বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইউনূস। সেখানে পূর্বতন হাসিনা সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন ইউনূস। কিন্তু তার আমলে সারা দেশে অরাজকতা ও হিংসার বিরুদ্ধে একটি কথাও বলতে শোনা যায়নি এই প্রাক্তন ব্যাংক কর্তাকে, এবং একটি বাক্যও তিনি ব্যয়ও করেনি। সে দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার প্রসঙ্গেও তিনি কিছু বলেননি। এদিকে ঢাকা সহ বাংলাদেশের নানা জায়গায় সেনা টহল চলছে। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, গোটা পরিস্থিতি সম্পর্কে এবং ইউনূসের চীনার সফর এবং তার গতকালের ভাষণ সব মিলিয়ে জানতে চাইবো এই মুহূর্তে গোটা বিষয়টা কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে, কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, ইউনূস গতকাল যে ভাষণ দিয়েছেন তার প্রেক্ষাপটে আজকের সফর দেখতে হবে। যেটা খুবই আশ্চর্যের কথা যে বাংলাদেশ জুড়ে যে একটা অরাজক পরিস্থিতি চলছে, নৈরাজ্য চলছে, তা নিয়ে কোনো কথাই বললেন না মুখ্য উপদেষ্টা। তা নিয়ে জনগণের কাছে কোনো আবেদন করা বা আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে তার যে দায়িত্ব আছে সে ব্যাপারে কিছুই বললেন না। তিনি একতরফাভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে দোষারোপ করলেন, দুর্নীতির দোষারোপ করলেন, অন্যান্য দোষারোপ করলেন। তিনি বললেন যে বাংলাদেশ সম্পর্কে গুজবের উৎসব চলছে, গুজব রটানো হচ্ছে। এই যে তিনি কিছুই বললেন না, অথচ চোখের সামনে দেখা যাচ্ছে একটার পর একটা হিংসার ঘটনা, চোখের সামনে দেখা যাচ্ছে যে একটার পর একটা সংখ্যালঘু নির্যাতনের ঘটনা, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপরে নির্যাতনের ঘটনা, চোখের ওপরে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাসভবন লুটপাট করে সেখান থেকে ফার্নিচার থেকে শুরু করে যা সম্পত্তি পেয়েছে ঘাড়ে করে নিজের বাড়িতে নিয়ে গেছে, কেউ বাধা দেয়নি। এই সব ঘটনা, এগুলো যে নিয়ে ইউনূস কিছু বললেন না, তাতে কিন্তু পরিস্থিতি আরও জটিল হলো বলে মনে করা হচ্ছে। কেননা এর আগেই সেনাপ্রধান বলেছিলেন যে এই হানাহানি, হিংসা, পরস্পরের প্রতি মারামারি কাটাকাটি বন্ধ করুন, এভাবে দেশ দুর্বল হয়ে যেতে পারে। সেই কথা বলবার পরে গঙ্গা পদ্মা দিয়ে অনেক জল গড়িয়েছে। সেই জন্যেই ইউনূস যখন ভাষণ দিতে শুরু করলেন, অনেকে ভেবেছিলেন যে তিনি অন্তত শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবার আবেদন করবেন। সেটা আবেদন না করে ইউনূস এটা প্রমাণ করলেন যারা এই জিনিস করছে তাদের তিনি মদদ দিচ্ছেন, তাদের তিনি সমর্থন দিচ্ছেন। এটাই তিনি নীরবতার মধ্যে দিয়ে সোচ্চার হয়ে সেই কথাটা বুঝিয়ে দিলেন। এরপরেই তার চীন সফর শুরু হচ্ছে। ২৬ থেকে ২৯ এই 4 দিন তার চীন সফর। কিসের জন্য চীন সফর? মামুলি সব কারণ দেখানো হয়েছে, যেমন বাংলাদেশের কিছু পেশেন্ট চীনে গিয়ে যাতে চিকিৎসা পেতে পারে, চীনের থেকে কিছু বিনিয়োগ যাতে বাংলাদেশে হতে পারে। সেটাও কিছু বড় কোনো মেগা প্রজেক্ট নয়, ছোটোখাটো ব্যাপার। তাহলে তিনি কেন গেলেন? অনেকে মনে করছেন চীনা কমিউনিস্ট পার্টি এবং চীনা সরকার তাদেরকে বোঝাতে গেছেন ইউনূস যে তিনি যথেষ্ট শক্তপোক্তভাবে গদিতে বসে আছেন, তার সরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে চীনা সরকার এবং চীনা কমিউনিস্ট পার্টি যেন ইউনূসকে সমর্থন করে, এই একটি মিশন নিয়েই তিনি বেজিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলেই অনেকে মনে করেন। কিন্তু দেশের পরিস্থিতি যেরকম উদ্বেগজনক এবং সেনা যেভাবে সারা দেশে প্রধান শহরগুলোতে এমনকি গ্রামাঞ্চলেও টহল দিচ্ছে, যেভাবে সেনা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, যেভাবে সেনা প্রধান সোমবার বক্তৃতায় বলেছেন 1 মাসের মধ্যে দেশে বড়সড় নাশকতা হবে, সেই পরিস্থিতিতে চীনা সরকার বা চীনা কমিউনিস্ট পার্টি কি ইউনূসকে পূর্ণ সমর্থন জানাবেন? এই ব্যাপারটা খুবই ধোঁয়াশার মধ্যে। কেনই বা চীনের সুপ্রিমো শি জিনপিং, সেদেশের কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নেতা শি জিনপিং কেন ইউনূসকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন, বা সত্যি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন কিনা, শেষ পর্যন্ত 28 তারিখে ওই মিটিংটা হবে কিনা, এই গোটা ব্যাপারটাই জল্পনার মধ্যে রয়েছে। অনেকে মনে করেন দেশের পরিস্থিতিতে দেশ থেকে দূরে কয়েকদিন কাটাতে চাইছেন ইউনূস। যাই হোক, মোট কথা
আজকে সকালবেলা দাঁড়িয়ে বুধবার সকালের কথা এই তিনি চীনের উদ্দেশ্যে উড়ে গিয়েছেন এবং চীনে তিনি 4 দিন কাটাবেন। এদিকে দেশের যে অরাজক অবস্থা, নৈরাজ্যের অবস্থা, বিশৃঙ্খল অবস্থা, আইনহীনতার অবস্থা, সেই অবস্থায় ভাটা পড়ার মতো কোনো খবর কিন্তু এখনো আসছে না। হ্যাঁ, অনেক ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। চীন সফরে বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনূস, দেশের সেনা অভ্যুত্থানের সম্ভাবনার মধ্যেই চীনে চললেন প্রধান উপদেষ্টা। 4 দিনের সফরে ইউনূস কথা হতে পারে চীনা সুপ্রিমো শি জিনপিং এর সঙ্গে।